পিকনিক করতে গিয়েছিলাম মাসির বাড়ি বর্ধমান। তো দেখো আমরা পিকনিকের জোগাড় করছি। আমার কাকিমার মেয়ে পেঁয়াজ কাটছে, আমি ক্যাপসিকাম কাটছি, দিদির মেয়ে বসে আছে, দিদির ছেলে খাচ্ছে, মাসির বৌমা চাল তুলছে। পিকনিক মানে সবাই মিলে হাতাহাতি কাজ। পিকনিক মানে ভীষণ একটা মজা। পিকনিক মানে একসঙ্গে খাওয়া দাওয়া, নাচা গানা, খেলাধুলা সব। আর এরকম পরিবেশ ভীষণ একটা ভালো। মাসির মেয়ে রান্না করছে চিলি চিকেন আর রাইস হবে। মাসির মেয়ে আর মাসির বৌমা আর মাসি রান্নাটা ওরা তিনজনই সামলাচ্ছে। আমরা একটু ওই হালকা আর কি জোগাড়জাটি করে দিচ্ছিলাম। চারিপাশটা শুধু মাঠ। দুটো আছে দেখ ফ্রিজের মধ্যে হলুদ সস কিনে শুধু মাঠ। আমিও যদিও গ্রামেই থাকি, কিন্তু এরকম মাঠ আমি দেখিনি। খুব ভালো লেগেছে মাঠটা। শুধু হাঁটছিলাম, আমার দিদির মেয়ে আর আমি দুজনে মিলে মাঠটা ঘুরছিলাম। ওরা ওখানে পিকনিক করছে। ছোটোবেলায় আমরা যেরকম পিকনিক করতাম, একটু ঘর থেকে চাল, একটু ঘর থেকে আলু, কেউ কিছু পয়সা দিয়ে একসঙ্গে একটা খাওয়া দাওয়া হতো না, সেরকম ওরা করছে। হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সর্ষের ক্ষেতে। তো সর্ষের ক্ষেত, ছোট্ট ছোট্ট গাছ এখন বেরিয়েছে। তো দেখো ওরা ওখানে পিকনিক করছে। পিকনিক করছে ওরাও, আমরাও পিকনিক করছি। আমরা এখন হাঁটছি, খুব মজা লেগেছে। গিয়েছিলাম জানুয়ারি মাসের 1 তারিখে। আমার দিদির মেয়ের আমি হাঁটতে বেরিয়েছি, সবাই মাঠে হাঁটছে। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ওদের কাছে, ওরা কি রান্না করছে সেটা জানার জন্য। জানলাম কে চাল দিয়েছে, কে পয়সা দিয়েছে। ওরাও মাংসের ঝোল ভাত করছে। ট্রেনের আওয়াজ, এই তো মামিরা আসছে বুঝলি। তো খাওয়া দাওয়ার পরে ভাইপোরা একটু ক্রিকেট খেলতে চলে গেল। আমি একটু ছোট্ট ভিডিও করে নিলাম। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ছোট্ট একটু ভিডিও বানালাম।